হ্যালো গাইস, আমি আজ বানাবো সয়াবিন ও পনিরের একটা রেসিপি। তো চলো শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য প্রথমে যা যা প্রয়োজন আমি সবই কেটে নিয়েছি। এখানে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা আর আদা রসুনের একটা পেস্ট করে নিয়েছি। এবার পনিরগুলো আমি একটু ভাজবো, তাই জন্য কড়াইতে তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। চলো পনিরটা ভেজে নেওয়া যাক। পনিরটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তুলে নিয়েছি পনিরটা, এবার সাইডে সরিয়ে রাখবো। আরও কড়াইতে একটু তেল অ্যাড করব যাতে সবজিগুলো ভাজা যায়। এবার চলো সবজিগুলো এর মধ্যে সব দিয়ে দেব, যা যা কেটে রেখেছিলাম আগে। এবার সবজিগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব, আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে অ্যাড করব হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এবার এখানে আদা রসুনের যে বাটাটা ছিল সেটা দিয়ে দেব এবং তেলের সঙ্গে এটা ভালোভাবে মিক্সড করব যাতে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। চলো তাহলে ভালো করে মিক্স করে নিই। হয়ে গেছে। এবারে আমরা এখানে অ্যাড করব টমেটো সস। এবার অ্যাড করব চিলি সস। এবার ভালো করে নাড়িয়ে নেব, মিক্সড করে নেব। এবার আমরা দিয়ে দেব এর মধ্যে যে সেদ্ধ করে রাখা সয়াবিন ছিল সেই সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে দিলাম, কারণ সয়াবিনগুলো এখনই ভালো করে কষিয়ে নেব যাতে সয়াবিনের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়, তাতে সয়াবিন খেতে বেশ ভালো লাগে। এবার এর মধ্যে একটু দিয়ে দেব সয়া সস। আবার ভালো করে মিক্স করে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো দিয়ে এবার পনিরগুলো ভালো করে মিক্স করে নেব সব সবজির সঙ্গে। ভালো করে সবজিগুলো পনিরের সঙ্গে মিক্সড হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে পরিবেশন করাও যেতে পারে। আবার একটু গ্রেভি খেতে চাইলে এখানে একটু জল দিয়ে ফুটিয়ে নেওয়া যেতে পারে। আমি একটু গ্রেভি করব, তাই আমি এর সঙ্গে জল অ্যাড করে ফুটিয়ে নেব। তো চলো জল অ্যাড করে নেওয়া যাক। জল দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে নেব। প্রায় রান্নাটা ফুটে এসেছে, হয়েই গেছে। আমি এবার রান্নাটা নামিয়ে নেব, আমার কমপ্লিট। তোমরা চাইলে বাড়িতে এই রান্নাটা ট্রাই করতে পারো, ভালো লাগবে। ওকে, বাই।